এইটা আমাদের জন্য একটা লজ্জার যে আমাদের শিক্ষক যাদেরকে আমরা বলি জাতির গঠনের কারিগর, তাদেরকে তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, আন্দোলন করতে হয়। আমরা এমন বাংলাদেশ চাই নাই। আমরা অভ্যুত্থানের পরে আমরা যখন ভেবেছিলাম এই ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে, এখন বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই সরকারকে তো রক্ত দিয়ে বসানো হয়েছে ক্ষমতায়। এই সরকার জনগণ তাদেরকে বসিয়েছে ক্ষমতায় রক্তের বিনিময়ে। আমরা ভেবেছিলাম এই সরকার জনগণের দাবিগুলো মেনে নেবে, এই সরকার মানুষের যে চাহিদা, মৌলিক চাহিদা, সেদিকে মনোযোগ দেবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের এই সরকারের কোন শিক্ষা বিষয়ক কোন পরিকল্পনা আমরা দেখি নাই। আর দীর্ঘদিন যাবৎ শিক্ষকরা যে আন্দোলন করছিলেন, বিগত সরকারগুলো যেভাবে আন্দোলনকে দমন করত, এইবার আমরা দেখলাম একই রকমের সে দমন পীড়নের ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা শিক্ষকদের যে যৌক্তিক দাবি, সেই দাবির জন্য আপনারা যে লড়াইতে আছেন, পাশে আছি। যত আমরা থাকবো ইনশাআল্লাহ। যুক্তি আমরা অলরেডি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি। আমাদের আজকের এই তৎপরদের মধ্যে দাঁড়িয়ে মাথার তাজ তুল্য শিক্ষকবৃন্দ যেভাবে দিনের পর দিন এখানে অবস্থান গ্রহণ করছেন, এই পরিস্থিতি প্রমাণ করে এই সরকারের, এই শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের এই দাবি আদায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনারা জানেন এই শিক্ষকদের সাথে গত 13 বছর যাবৎ আমরা রাস্তায় থেকেছি। আমরা তারপরও সরকারের মুখোমুখি দাঁড়াতে চাইনি। আমরা সরকারকে বুঝানোর চেষ্টা করেছি, আমরা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষকদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু সচিবরা, আমলারা, উপদেষ্টারা যেই পরিমাণে শিক্ষকদের ব্যাপারে তাচ্ছিল্য দেখিয়েছে, যা আমাদেরকে বাধ্য করেছে এই শহীদ মিনার এবং রাজপথ বেছে নেওয়ার জন্য। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এই মিনারে গণঅভ্যুত্থানের আগে 3 তারিখে 1 দফা ঘোষণা করেছিলেন। সেই 1 দফার মধ্যে ছিল এই ফ্যাসিবাদী ব্যবস্থা এবং শিক্ষক এবং শ্রমজীবী অন্যায়মূলক ব্যবস্থা, সেই ব্যবস্থা ভেঙে দেয় হবে আগামী রাষ্ট্রের প্রকল্প। কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনাকে আমরা ভেঙে দিতে পেরেছি, এই ফাঁসিবাদী শিক্ষকদের জন্য অপমানমূলক ব্যবস্থা আমরা ভাঙতে পারি নাই। আমরা বলতে চাই, নাহিদ ইসলাম এই আন্দোলনের বিষয়ে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে শিক্ষা সেলকে দায়িত্ব দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে শিক্ষকদের সাথে থেকে পাশে এসে যোগাযোগ করেছেন। আমাদের শিক্ষা সেলের আরো সদস্যবৃন্দ এবং সামান্তা শারমিন এবং নাহিগা সারোয়ার নিভা সহ জাতীয় নাগরিক পার্টির প্রত্যেক নেতৃবৃন্দ এই আন্দোলন নিয়ে খবর রাখছেন